এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীদের মনে এখন যে চিন্তাটা ঘুরপাক খাচ্ছে সেটা হলো ফার্স্ট ইয়ারের পড়াশোনার গ্যাপ। তো এই চাপা উদ্বেগটা নিয়েই আজকে আমরা একটু খোলামেলা কথা বলবো। চলুন শুরু করা যাক। সত্যি করে বলুন তো, এই প্রশ্নটা মাথায় এলে কেমন যেন একটা আতঙ্ক কাজ করে, তাই না? হঠাৎ মনে হয়, আরে কত কিছু পড়ার ছিল, সব তো ভুলে গেছি। এই যে একটা অনুভূতি, এটা কিন্তু শুধু একজনের না, এটা আসলে খুবই কমন একটা সমস্যা। সোর্সের এই লাইনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তাই না? পড়াশোনার গ্যাপকে বলা হচ্ছে পাপ। আসলে এর ভেতরের আইডিয়াটা কিন্তু খুব গভীর। মানে এটা কোনো পার্সোনাল ফেলিওর না, বরং এমন একটা সমস্যা যা চাইলেই সমাধান করা যায়। আর এখন হচ্ছে সেই পাপ মোচন করার সময়, মানে গ্যাপগুলো ভরাট করার আসল সময়। ফার্স্ট ইয়ারের বই খাতা খুলতেই যখন মনে হয় সবকিছু একদম নতুন লাগছে, তখন একটা ভয় কাজ করে, একটা হতাশা চলে আসে যে এত কিছু যে পড়লাম, কিছুই তো মনে নাই, আমাকে দিয়ে কিছু হবে না। কিন্তু সত্যি বলতে কি, এই অনুভূতিটা খুবই স্বাভাবিক, আর এর পেছনে কিন্তু বেশ কিছু কারণও আছে। আর মজার ব্যাপার কি জানেন, এই গ্যাপগুলো কিন্তু বেশিরভাগ সময় অলসতার জন্য হয় না, বরং এটা স্টুডেন্ট লাইফের একটা খুব স্বাভাবিক জার্নির অংশ। চলেন দেখি কিভাবে ধাপে ধাপে এই গ্যাপটা আসলে তৈরি হয়ে যায়। এই স্লাইডটা পুরো ব্যাপারটা একদম পরিষ্কার করে দিচ্ছে। দেখুন, প্রথমে তো ইন্টারের এই বিশাল সিলেবাসটা ঠিকঠাক মতো বুঝতেই অনেক সময় লেগে যায়। তারপর শুরু হয় সঠিক টিচার খোঁজার পালা। আচ্ছা, ১ জন, ২ জন, ৩ জন টিচার বদলাতে বদলাতেই দেখা যায় ফার্স্ট ইয়ারের একটা বড় সময় পার। আর এর ফলাফল সেকেন্ড ইয়ারে উঠে হঠাৎ করে টের পাওয়া যায় যে আরে ফার্স্ট ইয়ারে তো বিশাল একটা ফাঁক রয়ে গেছে। তো এই গ্যাপটা পূরণ করার কথা মাথায় এলেই যে চিন্তাটা সবার আগে আসে সেটা হলো, আচ্ছা, আবার প্রথম থেকে শুরু করি। কিন্তু জানেন কি, এখনকার পরিস্থিতিতে এটাই কিন্তু সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত হতে পারে। মানে যে জিনিসটা ফার্স্ট ইয়ারে একদম সঠিক সিদ্ধান্ত ছিল, সেটাই এখন একটা ব্যাড ডিসিশন। কারণটা খুব সোজা, হাতে সময় নেই। এখন দরকার একটা স্মার্ট আর ফাস্ট সলিউশন। প্রথম থেকে ধরে ধরে বিস্তারিত পড়ার সময়টা আর এখন নেই। এই স্লাইডটার দিকে একবার তাকান, পার্থক্যটা একদম পানির মতো পরিষ্কার। একাডেমিক কোর্সের লক্ষ্যই থাকে গভীরে গিয়ে শেখানো, যেখানে অনেক সময় নিয়ে ধীরে সুস্থে পড়ানো হয়। কিন্তু এখন কি দরকার? এখন দরকার এমন একটা কোর্স যা হবে ফাস্ট, কম্প্যাক্ট আর সরাসরি বোর্ড পরীক্ষার জন্য যা যা দরকার শুধু সেগুলোর ওপর ফোকাস করবে। একবার চিন্তা করে দেখুন, শুধু নিউটনিয়ান বলবিদ্যার মতো একটা চ্যাপ্টার শেষ করতেই যদি ২৪টা ১.৫ ঘন্টার ক্লাস লাগে, মানে প্রায় ২ মাসেরও বেশি সময়, তাহলে পুরো সিলেবাস শেষ করার কথা তো ভাবাই যায় না। এই একটা সংখ্যাই আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পুরনো পদ্ধতিতে ফিরে যাওয়াটা এখন কতটা অবাস্তব। তাহলে এখন প্রশ্ন হলো, সমাধানটা কি? সমাধানটা আসলে এই মূলনীতির মধ্যেই আছে। মানে যখন যে রোগ হয় তখন তো সেই রোগেরই ওষুধ খেতে হয়, তাই না? অন্য কোনো রোগের ওষুধ খেলে তো কাজ হবে না। এই কথাটা আসলেই খুব গুরুত্বপূর্ণ। একাডেমিক গ্যাপ যদি একটা রোগ হয়ে থাকে, তাহলে এর চিকিৎসাও হতে হবে একদম স্পেসিফিক। ফার্স্ট ইয়ারের ওই লম্বা ডিটেইলড কোর্সটা এখন আর সেই ঔষধ নয়। এই সঠিক ঔষধ বলতে আসলে বোঝানো হচ্ছে এমন একটা অ্যাপ্রোচ যা নতুন করে সব শেখানোর বদলে ভুলে যাওয়া জিনিসগুলো কিভাবে দ্রুত মনে করা যায় সেটার ওপর জোর দেয়। এর আসল উদ্দেশ্যই হল রিভিশন আর প্র্যাকটিস, নতুন করে শেখা নয়। এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলো দেখলেই বোঝা যায় এটা কেন এতটা কাজের। ক্লাসগুলো হয় ছোট ছোট আর টার্গেট থাকে সরাসরি বোর্ড পরীক্ষা। এর ফলে হয় কি, ভুলে যাওয়া টপিকগুলো খুব দ্রুত মনে পড়ে যায়। আর সবচেয়ে বড় যে কাজটা হয় তা হলো এটা ভয় আর হতাশা কমিয়ে আত্মবিশ্বাসটাকে আবার ফিরিয়ে আনতে সাহায্য করে। আমরা প্রায় আলোচনার শেষ দিকে চলে এসেছি। এখন হাতে যেইটুকু সময় আছে, সত্যি বলতে এটাই হয়তো সেই গ্যাপগুলো পূরণ করার শেষ এবং সেরা সুযোগ। এক কথায়, আর দেরি করার কোনো সুযোগ নেই। এই মুহূর্তের একটা সঠিক সিদ্ধান্তই কিন্তু সামনের রাস্তাটা অনেক বেশি সহজ করে দিতে পারে। এটাই সেই পাপ মোচন করার ফাইনাল চান্স। শেষ প্রশ্নটা খুবই সোজাসাপটা এবং একদম ব্যক্তিগত। সিদ্ধান্তটা যার যার। গ্যাপগুলো পূরণ করে সামনে এগিয়ে যাওয়া হবে নাকি পুরনো ভুলের চক্করে আটকে থাকা হবে, এই উত্তরটা কিন্তু এখন প্রত্যেককেই নিজের ভেতর থেকে খুঁজে বের করতে হবে।